হ্যালো বন্ধুরা, কচু শাক তো তোমরা অনেকভাবে খেয়েছো, কিন্তু আজকে তোমরা দেখাবো একদমই সিম্পল পদ্ধতিতে কচু শাক রান্নার রেসিপি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো শম্পা ছোট রান্নাঘর। বন্ধুরা, আমরা তো সাধারণত শাক হোক বা সবজি আমরা কিন্তু বাজার থেকে কিনে খাই। আর শাক কিনতে গেলে শাক পাওয়া যায় না, সেই ডাঁটাটা পাওয়া যায়। তো আমরা চলে গেছিলাম আজকে গ্রাম সাইডে, আর সেখান থেকে দেখো আমি কচি কচি পাতাগুলো তুলে নিচ্ছিলাম। আর আমার তোলা দেখি আমার বন্ধু বলে দাঁড়া, আমি তোকে তুলে দিচ্ছি। তো দেখো, ও তখন তোলা শুরু করে দিল। আর আমরা কিন্তু অনেকগুলো শাক নিয়ে এসেছিলাম। তো দেখো, বাড়িতে আনার পর কিন্তু শাকগুলো ভালো করে কেটে নিয়েছি, আর ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন রান্না করার পালা। তো দেখো, রান্নার জন্য আমি শাকগুলোকে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দেবো জল। জল দিয়ে কিন্তু এখন ভালো করে সেদ্ধ করে নিতে হবে, আর না হলে কিন্তু গলা ধরতে পারে। তো দেখো, আমি কিন্তু সেদ্ধ করতে দেবো 10 মিনিটের জন্য। তো দেখো, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম, আর এখন কিন্তু শাকগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, এইভাবে কচু শাক কিন্তু সেদ্ধ করে নিলে গলা ধরার চান্স কিন্তু একটু থাকবে না। তো দেখো, শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে নিব। তো দেখো, শাক থেকে কিন্তু আমি সমস্ত জল ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিব। তো দেখো, নিলাম একটা কড়াই, আর কড়াইতে দেবো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। তো দেখো, ভালো করে গরম হয়ে গেছে তেলটা। এখন আমি ফোড়নে দেবো প্রথমেই 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, লাল লাল করে। তো দেখো, শুকনো লঙ্কাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে দেবো আমি 4টে কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই বুঝে দেবে। আর এই শাকে কিন্তু ঝালটা একটু বেশি হলে কিন্তু ভালো হয়। তো দেখো, আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিব সামান্য পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা রসুনের থেতো করে। তো দেখো, এখন সমস্ত কিছুকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আর রসুনটাকে কিন্তু একটু লাল লাল করে ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, রসুনটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু হালকা লাল লাল করে ভেজে নিব। তো দেখো, এখন কিন্তু লাল লাল হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এখন এখানে শাকগুলোকে আমি দিয়ে দিব। তো দেখো, সমস্ত শাক দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে ভেজে নেওয়ার পালা। সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। দেখো, এখন ভালো করে ভেজে নিতে হবে একটু। আর শাকটা কিন্তু খুব ভালো করে জল শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু গলা ধরতে পারে। তো বন্ধুরা, তোমরা তো কচু শাক অনেকভাবেই খেয়েছো, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখো সিম্পল পদ্ধতিতে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এইভাবে কিন্তু শাক রান্না করলে কিন্তু সত্যি বলছি, আর ভাতের সাথে আর অন্য কিছুই লাগবে না। তোমরা কিন্তু এই শাক দিয়ে তোমরা কিন্তু অনেকটা ভাত খেয়ে নিতে পারবে। তো দেখো, শাকটা কিন্তু অনেকটাই দেখো গলে গেছে, যেহেতু আগে সেদ্ধ করা ছিল। আর একটু ভালো করে ভেজে নিতে হবে। যত ভালো ভাজা হবে শাকটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো দেখো, ভাজার পরে কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে, কিন্তু এটা আমি আরেকটু শুকনো করে নিব। লবণটা আমার কম মনে হচ্ছিলো, তাই কিন্তু আমি এখানে আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তো দেখো, আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে আমি কিন্তু শুকিয়ে নিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে। এখন আমি সবশেষে এখানে দেবো চিনি। তো দেখো, এখানে অল্প পরিমাণে চিনি দিলাম আমি। চিনিটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো, একটু ভালো করে শুকিয়ে নিব। তো এখন কিন্তু শাকটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি আর না বেশি ভাজবো না, এখন এটাকে নামিয়ে নিব। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের কচু শাক রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এইভাবে কচু শাক রান্না করলে কিন্তু সত্যিই বলছি, শুধু কচু শাক দিয়ে কিন্তু তোমরা অনেকটা ভাত খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও।